নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের ব্যাংকের অ্যাকাউন্টে 6,000 কোটি টাকা পাঠানোর উদ্দেশ্যে রাজ্য সরকারের কাছে কিন্তু বরাদ্দ অর্থ চেয়েছে। যেমনটা হেডলাইনে দেখতে পাচ্ছেন, বলা আছে যে কৃষক সম্মান নিধি প্রকল্প রূপায়ণের উদ্দেশ্যে রাজ্যের কোষাগারে বরাদ্দ অর্থ চাইল রাজ্য সরকার। আমি কিন্তু জুম করে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি বলা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যের মাধ্যমে রূপায়ণের দাবি তুলে ফের সরব হয়েছেন। এখানে কিন্তু পরিষ্কার করে আরও বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকার কৃষক সম্মান নিধি প্রকল্পের বরাদ্দ রাজ্যের কোষাগারে পৌঁছে দিলে রাজ্য প্রশাসনের মাধ্যমে সরাসরি কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে উপভোক্তাদের যে নাম লিস্টটা আছে সেটা কিন্তু পরবর্তীকালে কেন্দ্র সরকারের কাছে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, কেন্দ্র সরকারের তরফ থেকে এই টাকাটা দিলেই কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা ঢুকতে চলেছে। এখানে দেখুন আরও বলা হয়েছে যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে এই রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আর এরই সাথে কিন্তু এই অভিযোগকে খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করে আর বলে, শুধুমাত্র প্রচারের স্বার্থে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্র ওই প্রকল্পগুলি রূপায়ণ করতে চাইছে। যেখানে এখানে আরও বলা হয়েছে যে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের 40% খরচ কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বহন করতে হয়। আর এরই সাথে কিন্তু এই রাজ্যে চালু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পের সম্পূর্ণ খরচটাও রাজ্য সরকারকেই বহন করতে হচ্ছে। এরই সাথে মুখ্যমন্ত্রী আরও বলেছে যে কেন্দ্রীয় সরকার যদি সম্পূর্ণ বরাদ্দের দায়িত্ব নিয়ে কোনো প্রকল্প চালু করতে চায়, সেখানে কিন্তু রাজ্য সরকারের কোনো আপত্তি নেই বলেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো বন্ধুরা, আমরা বুঝতেই পারছি যে ভোটের আগেই কিন্তু 6,000 টাকার এই নতুন প্রকল্পটা আমাদের রাজ্যে শুরু হতে চলেছে।